আজকের ভিডিও ড্রাগন হারভেস্ট, আর তার সাথে আমাদের ড্রাগন গাছের কাছে যেতে হবে এবং যে যে জিনিসগুলো ড্রাগন গাছকে ক্ষতি করছে তাদেরকে তুলে ফেলে দিতে হবে। তো সেইগুলো কি, তো চলো আজকে দেখাই। ফুলের পাপড়িগুলো অবশ্যই তুলে ফেলে দাও, পুরনো ফুলগুলো। এটা আমার একসাথে একদিনকে 22টা ফুল ফুটেছিল। এমনি তো আছে 10-12টা, 5টা 8টা। তো সত্যি সেদিনকে আমার বাগান একদম আলো করেছিল, দেখতে খুব ভালো লেগেছিল। এইরকম প্রতি সপ্তাহেই আসছেই ফুল। গত সপ্তাহেও আমি দেখিয়েছি, 3 দিন পর পর দেখিয়েছি ফুল এসেছিল। এ সপ্তাহেও দেখছি একটা আরও সাজছে নতুন করে, এই যে সাজছে ফুল, একটু ছোট থেকে বড় হচ্ছে, আবারও গুটি আসছে। এইভাবেই কিন্তু ড্রাগনের প্রজেক্ট এগিয়ে চলছে। এগিয়ে গেলে তো হবে না, তাদেরকে আমাদের সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। কি কি পরিচর্যা করব আজকের ভিডিওতে থাকছে। দেখো, ফুলগুলো যখন ফুটে যাওয়ার পর আবার ফোটানোর পর কত সুন্দর বাগানটাকে আলো করে রেখেছিল। সেই বিশেষ মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। সত্যি অসাধারণ। যেমনি ফুলের গন্ধ, তেমনি প্রকৃতির এই যে পরাগ মিলন। নমস্কার, সকলকে স্বাগত। চলে এসেছি ড্রাগন বাগানে। ড্রাগন তো ফুল মার্চ মাস থেকে আসে, এটা চলছে আগস্ট মাস। 15ই আগস্ট স্বাধীনতা দিবস কমপ্লিট হয়ে গেল। এখন ড্রাগন গাছে আমাদের ফুল আসছে। সেই ফুলগুলো ভেতরেও কিছু কিছু ফুল এই টাইপের হচ্ছে। এই যে দেখো, এই রকম হলে আমরা কি করব? অবশ্যই এই ফুলগুলো তুলে ফেলে দেবে, কারণ এগুলো থাকলে আবার পরবর্তী ফুল আসার সুযোগ থাকবে না। তার জন্য কি করতে হবে? অবশ্যই এই যে পুরনো ফুলগুলো আছে এগুলো তুলে ফেলতে হবে। আগে চলো দেখি কটা আছে। প্রত্যেক সপ্তাহে তো 2-3 বার করে আসছেই। আর অবশ্যই এই যে নতুন কুশিগুলো আসছে এগুলো কেটে দিতে হবে, তবে নতুন ফুল আসবে। তাহলে নতুন ফুল আসতে গেলে আমাদের কিছু কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি আজকে ভিডিও। নতুন কুশি এসেছে, আবার এই ফুল দেখো, আর এই ফল পেকেছে, কাঁচা ফল সব রকম নিয়েই ড্রাগনের পর্ব চলছে। যতগুলো আছে অবশ্যই তুলে ফেলে দিতে হবে, কারণ পরবর্তী যে ফুল আসছে সে আসার সুযোগ করে দিতে হবে। এখন কুশি বেরোতেই আছে। অবশ্যই যেখানে যেখানে বেরোচ্ছে অবশ্যই কেটে ফেলে দাও। এটা বোঝা যাচ্ছে না, আর 2 দিন দেখবো, দেখে একটু হলদে ভাব হলেই। গাছে ফল পেকে আছে। কেন বলো তো? আমার বাবু খুবই অসুস্থ, প্রায় 6 দিন হলো অসুস্থ, বিছানাগত হয়ে গেছে। তাই ড্রাগন পারিনি, ও পারবে, তার জন্যই আমি রেখেছি। ও পারতে ভীষণই ভালোবাসে, হারভেস্টটা ওই করে। গাছে ফুল এসেছিল 2টো, একটা নষ্ট হয়ে গেল আর একটা হচ্ছে, এখন জানি না কত দূর স্টে করবে। তো এটা আমি তুলে ফেলে দিই, না হলে কিন্তু আবার নেক্সট যখন আসবে, এ দেখো, দেখেছো নষ্ট হয়ে গেল। পরবর্তীতে আসার সুযোগ করে দিতে হবে। প্রত্যেকটা গাছের কাছে আসতে হবে। এখানে দেখো 2টো কুশি বেরিয়েছে, যথা এই কুশিটা
ড্রাগনের যতগুলো কাঁটা, এই কাঁটাতেই ফুল আসার চান্স। তার জন্যে সব কাঁটাগুলোকেই ফুল আনানোর চেষ্টা করাতে হবে। তার জন্যই আমাদের কি করতে হবে, আমাদের এই প্রয়াস। এ দেখো পিঁপড়ে লেগেছে, কি করতে হবে, এখানে এই যে গুটি এসেছে, সব পিঁপড়ে হয়েছে, একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এই ডালটাতে বেশ পিঁপড়ে এসছে দেখছি। পিঁপড়ে কেন হয়? পিঁপড়ে হয় এই যে ফুলটা বেরোচ্ছে, এই ফুলের গায়ে একটা চটচটে আঠার মতন মিষ্টি আঠা বেরোয়। সেই আঠাগুলো খাওয়ার জন্যই পিঁপড়েরা আসে। আর পিঁপড়েরা যখন এই মিষ্টি রসটা খায়, তখনই ওদের দ্বারাই ফুলটা হয়তো কাটা পড়ে যায়, তার জন্যই ফুলটা পচে যায়। তাই ফুল যাতে না পচে তার জন্য আমাদের কি করতে হবে, পিঁপড়ে তাড়ানোর জন্য বারে বারে জল স্প্রে করতে হবে, গন্ধ পাউডার দিতে হবে, ওস্তাদ বা হামলা 1 লিটার জলে 2 ml গুলে দিয়ে দিতে হবে, আর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এভাবে আমাদেরকে ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে। নতুন ফুলগুলোকে যদি আমরা রক্ষা না করি তাহলে কিভাবে আমাদের ফল আসবে, তাই না? নতুন ফুল প্লাস পুরনো ফুল এই যে ফেলে দেওয়া, এইগুলো করলে তবে ড্রাগন গাছের ঠিক মতন ফুলটা ধরে রাখা যাবে। এই যে ভিতরে অংশটা আছে এটাকে টান মারবে, দিয়ে তুলে ফেলে দেবে। এইভাবে কত কি পরিচর্যা করলে তবেই ড্রাগন বাগানে তোমার পরপর সুন্দর সুন্দর ফুল আসবে, ফুল থেকে ফল হবে। অনেক কিছু করতে হবে, অনেক কিছু খাবার ঠিক মতন দিতে হবে, ফুলগুলোকে রক্ষা করতে হবে, পরপর পরপর আমাদের এই কাজগুলো করতে হবে। দেখো হাত দিলেই কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে ওরা আর এখানে থাকতে পারবে না, ওদের আর থাকা হবে না। প্রত্যেকটা কুশি আমাদেরকে এইভাবে করে ফেলে দিতে হবে। যত ওই কুশি পারবে ততই তুলে ফেলে দেবে, ততই তোমার ড্রাগনের ফুল আসার সুযোগ হবে। ড্রাগনের ফুল আসার সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে তোমরা যাদের ড্রাগন গাছ আছে গিয়ে কাছে গিয়ে দেখবে কি অবস্থায় আছে। এই ফলটা হারভেস্ট করে নিয়ে ভেতরে বাবু ঢুকতে পারবে না। অবশ্যই হারভেস্ট যখন করবে এই যে বৃন্তটা আছে, বৃন্তটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলবে, না হলে কিন্তু কাটলে এই কাটা অংশে ফাঙ্গাস আক্রমণ হয়ে গাছের ক্ষতি হতে পারে। তার জন্য এই ব্যবস্থাগুলো করতে হবে। এই যে ভিতরে যে ফুলের অংশটা আছে এটাকে আমাদের তুলে ফেলে দিতে হবে, তো পচন পচন হয়ে গেছে। প্রতিটা গাছের কাছে আসতে হবে। এ দেখো একটু কুশি বেরিয়েছে, কুশিটা তুলে ফেলে দিতে হবে। এগুলোকে বলে বায়বীয় মূল। এই বায়বীয় মূলের কি কাজ? এই কত বায়বীয় মূল বেরিয়েছে দেখো, প্রচুর প্রচুর। এগুলো ভেলামিন। এখান থেকে ওরা কি করে, জলীয় বাষ্প নেয়। মানে ওদের তো মূল আছে এক্সট্রা, এটা মূল, এই মূলগুলো দিয়ে ওরা জলীয় বাষ্প গ্রহণ করে ওদের খাবার তৈরি করে। এদের 3টে শির দেখো, 1টা 2টো 3টে 4টে শিরও হয়। এই 4টে শির আলা এখনো পর্যন্ত আমি পাইনি। এই যে এটা আছে, এটাকে তুলে ফেলে দিতে হবে। 4টে শিরাল আমি শুনেছি, আমার এক ইউটিউবার দাদা উনি বলেছেন যে সুলেখা দি আমার কাছে আছে। তা বললাম হ্যাঁ, এটাকে এই
একটাও বেরোনো সুযোগ করে দেওয়া হবে না। এই যে এখন বৃষ্টির ওয়েদার, এগুলো একটু কেমন পচা পচা ভাব। তবে আমরা একের পর এক ড্রাগন গাছের কাণ্ডগুলোকে বাঁচাবো। কিভাবে আমরা ড্রাগন গাছের কাণ্ডগুলোকে বাঁচাবো, আজকের ভিডিওতে তোমাদের তো প্রত্যেকটা নিয়ম দেখাচ্ছি। সেই নিয়মগুলো অবশ্যই পালো, তাহলে তোমার বাগানের ড্রাগনও একটু স্বস্তি পাবে। এই যখন টানছি বেরিয়ে আসছে। অবশ্যই এগুলোকে আমাদের নিয়ে নিতে হবে, থাকলে কিন্তু একটু পচন হলেই এখান থেকে ফলটা পচে যেতে পারে। তাহলে আমাদের কর্তব্য কি, সবসময় ড্রাগন গাছকে হালকা রাখা। বিশেষ করে যে ড্রাগন গাছগুলো ফুল ফল দিচ্ছে, 6 মাসের মাথায় যে গাছটায় ফুল এসেছিল দেখো আস্তে আস্তে একটু বড় হয়েছে, গাছের শাখাটা একদম লিকলিক করছে। এখন ওদের কিছুই রূপ নেই, সামনে আবার রূপ হবে। ফলটা হারভেস্ট করে নিই। মোটামুটি যখন ফুল হয় একদম ছোট্ট হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়। এই ড্রাগনের নিয়মই তাই, প্রথম অবস্থায় একদম ছোট হয়, মনে হয় এই হয়তো হালকা ফুলকা হবে, কিন্তু আস্তে আস্তে বড় হয়। আর বড় হওয়ার জন্য কি টিপস, হবি অফ সুলেখার চ্যানেলে তো অনবরত দেওয়াই হচ্ছে, তোমরা দেখে নেবে। এই গাছটা আমার মোটামুটি 1.5 বছরের ওপরে। গত বছর কিন্তু ফল আসেনি, আমার খুব দুঃখ হয়েছিল গত বছর ফল আসেনি। তো সে দুঃখ এবার আমার মিটে গেছে। কেন না, তার যত নাতিপুতি ছিল কাণ্ড, সবগুলোর মধ্যে কিন্তু ফল আসছে। আর প্রত্যেক সপ্তাহে আমার কুশি আসছেই। এ দেখো এখন এসে দেখলাম এখানে একটু নতুন কুশি আসছে, আসতেই আছে। খুব ভালো লাগে হারভেস্ট করতে। খাই না, অতটা খাওয়া হয় না, কিন্তু দিয়ে দিই আমি সব। এই যে মেয়ে চলে গেল, মেয়ের শ্বশুরবাড়িতে দিয়ে দিলাম। হারভেস্ট করতে ভীষণই ভালো লাগে। নতুন প্রজেক্টের গাছ, তাই এখান থেকেও দেখো কুশি বেরোচ্ছে। এগুলোকে আমাদেরকে কি করতে হবে, সব সময় পরিষ্কার রাখতে হবে। সে পুরনো গাছ হোক আর নতুন গাছ হোক, একদম কুশি বের হতে দেওয়া যাবে না। তবে আমাদের আমার ড্রাগন প্রজেক্টের ড্রাগন যারা খাচ্ছে তারা বলছে যে হ্যাঁ সত্যি ভালো, কারণ এটা তো বাইরে থেকে কোনো আর্টিফিশিয়াল কিছু বড় করার কিছু দেওয়া হচ্ছে না, কোনো ঔষধ, এই জন্যই এটা ভালো। এখানে এই যে কুশি, অবশ্যই কুশিগুলো ফেলে দিতে। এইভাবে আমরা ড্রাগন গাছগুলোর ওপর নজর রাখবো। আজকের ভিডিওটা তাহলে ছিল যে ড্রাগন গাছের আগামী দিন ফুল আনার জন্য আমাদের কি করণীয়। এক কথায় যে জিনিসগুলো আমাদের ড্রাগন গাছকে কোনো উপকার দেবে না, সেই জিনিসগুলোকে আমাদের ড্রাগন গাছ থেকে তুলে দূরে ফেলে দিতে হবে। এইটাই ছিল আজকের
ভিডিওর উদ্দেশ্য। আর তার সঙ্গে ছিল পিঁপড়েদের কিভাবে আমরা তাড়াবো, কেনই বা পিঁপড়েরা আসে, সব কিছু খুব সুন্দর করে বর্ণনা দেওয়া হলো। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, যদি আরও ভালো লাগে শেয়ার করবে। আমি ড্রাগনের প্রজেক্টের ওপর যা যা উপকার পাচ্ছি সেগুলো দর্শক বন্ধু তোমাদেরকে শেয়ার করছি, একান্ত তোমাদের উপকারার্থে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো, সবুজের সাথে থেকো। সবুজ কোনোদিনও তোমাদের মুখের হাসি কেড়ে নেবে না, হাসি দিতেই থাকবে, দিতেই থাকবে। সুখ শান্তি সবকিছুই আমাদের এই গাছের মধ্যেই পাবো। তাই গাছ নিয়েই থাকবো। আজকে আসি, টাটা।